40 মিনিট বাদ এসা বয়ান করলাম নাজিরহাট মাদ্রাসায়। আমি বয়ানের ফাঁকে বলেছিলাম যে বাংলার জমিনে এমন মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরেও আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আছে না নাই? আছে। কোন এক প্রসঙ্গকে সামনে রেখে বলেছিলাম ঘুমের ভিতরে এমনও মায়ের সন্তান আছে আল্লাহর কালামের তেলাওয়াত করে। বয়ান শেষ হওয়ার পর আমি চলে যাব ঢাকার দিকে। রাত্রিবেলা তখন একটা হরতালের গরম অবস্থা ছিল, মাঝে মাঝে রাস্তায় বিভিন্ন সমস্যা হয়। পাশের এক মাদ্রাসার হাফেজ সাহেব বলল থেকে যান, চারিয়ার পাশে থেকে যান আমার মাদ্রাসায়। থাকলাম তার মাদ্রাসায়। তিনি বলল আমার হেফজোখানায় একটা ছোট বাচ্চা আছে, বয়স মাত্র 9 বছর। ওই ছেলেটা ঘুমের ভিতরে নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তাও আবার বিশেষ করে জুমার রাত্রে ফজরের নামাজের পরে সন্তানটাকে সামনে দাঁড় করায় দিছে। আমি বললাম নাম কি? বলে নাম হলো জুবায়ের। নামটাও বড় চমৎকার নাম, সুন্দর নাম, চেহারাটাও বড় মায়াবী চেহারা। হাফেজ সাহেবকে বললাম এর বাড়ি কোথায়? বলে আপনি জিজ্ঞেস করেন। কোথায় তোমার বাড়ি? বলে লালমনিরহাট। উরি সুবহানাল্লাহ, কই লালমনিরহাট আর কোথায় নাজিরহাট? মাঝখানে প্রায় 700 কিলোমিটার রাস্তা। ওই লালমনিরহাট থেকে এখানে কেমনে আসলা? ছোট বাচ্চাটা বলে এখানে আমি আসছি, আমাকে একজনে নিয়ে আসছে। কে নিয়ে আসলো? আসছে আমাকে আত্মীয় নিয়ে আসছে। তোমার আব্বা আম্মা কোথায়? যখনই বললাম তোমার আব্বা আম্মা কোথায়, চেহারাটা দেখলাম শুকায় গেল, চোখের পানি বিজু বিজু হয়ে গেছে, মাথা নত করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম নাকের পানি বের হয়ে গেছে, চোখের পানি বের হচ্ছে, জামার আস্তিন দিয়ে চোখ মুছতেছে। আমি বললাম কান্নার কথা বলি নাই, তোমার আব্বা আম্মা কোথায়? আব্বা আম্মা দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। মা কিছুদিন জীবিত ছিল, পরে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি একজন অসহায় এতিম, আমার কেউ নাই। এখানে কে নিয়ে আসছে? বলে আমার চাচা এখানে ফালায়া রাখছে, জায়গা জমি সব দখল কইরা ফেলাইছে। কেউ নাই, কেউ নাই, আমার আব্বাও নাই, মাও নাই। কত ঈদ আইলো আর গেল, কেউ আমারে বাড়িতে দাওয়াত দিয়া নেয় না। মাদ্রাসায় কত ছাত্রদেরকে দেখি সকালবেলা তরকারি নিয়ে আসে, আর আমি এমন একটা মায়ের সন্তান, আমার আপন বলতে কেউ নাই। তার কাছ থেকে আমি বিস্তারিত কথা শুনতেছি, বাচ্চা মানুষ সে ঠান্ডা মাথায় বলতেছে। আমি বললাম কয় পারা হয়েছে? কয় 18 পারা শেষ হয়েছে। মাশাআল্লাহ, একটু তেলাওয়াত করো। এত সুন্দর তেলাওয়াত যা কলিজা কেড়ে নেয়। আমি প্রশ্ন করলাম তোমার বাড়ি লালমনিরহাট, 18 পারা এখানে মুখস্থ করলা, বুঝলাম। আব্বা আম্মার লাশ কোথায় দাফন হয়েছে? বলে আদিতমারি, লালমনিরহাটের এলাকার নাম হলো আদিতমারি, ওই এলাকায় ওখানে দাফন হয়েছে। শুনলাম নাকি মাঝে মাঝে স্বপ্নে ঘুমের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত করো। হুজুর এটা তো আমি বলতে পারি না, আমার উস্তাদ বলে। আমি বলে প্রতি জুমার রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। হুজুর কয়েক মাস আগে যখন মাদ্রাসায় সর্বপ্রথম হাফেজদেরকে সবক দেওয়া হয়েছিল, নতুন যখন সবক দেওয়া হয়েছিল, কত ছাত্রদেরকে দেখছি তাদের মা বাবারা মাদ্রাসায় মিষ্টি বিতরণ করেছে আনন্দে। কিন্তু আমার তো কেউ নাই, অসহায়। আমি একা একা নীরবে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি আজকে আমার আব্বায় থাকতো, রক্ত বিক্রি করে হলেও এই অনুষ্ঠানে এসে সবাইকে মিষ্টি খাওয়াইতো। হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি জুমার রাত্রে আমি আমার আব্বা আম্মার জন্য 2 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করব। প্রতি জুমার রাত্রে 2 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করি। সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন ঘুমাই, আল্লাহর কি কারিশমা, ঘুমের ভিতরে আব্বা আম্মার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। মানে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা বাবার চেহারা। আমার মা হাতটা বাড়ায়া দিয়া বলে জুবায়ের, আল্লাহ পাক তোর কারণে কবরের জিন্দেগিতে একটু আমাকে আরামে রাখছে। তুই যখন তেলাওয়াত করো রব্বি কারীম কবরের মুসিবত দূর করে দেয়। ওই সময় বুঝলাম মা বাবা না থাকা কত যন্ত্রণা।
যার আব্বা আম্মা নাই তাদের কলিজার ভিতরে চিপ মারে। ঘরে গেলে দেখবে ঘরের বিছানাটা খালি অবস্থায় পড়ে আছে। এজন্য যুব সমাজ দুইটা বয়ান মনে রাখবা। প্রথম হলো জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, কারো কদমে সিজদা দেওয়া যাবে না। সিজদা দিতে হবে একজনের কদমে। জোরে বলেন তিনি হলেন কে? আজ থেকে পাক্কা নিয়ত করে নাও, জীবনে কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না।